রাতের বেলা এক চোর এক ঘরে ঢুকেছে চুরি করার জন্য। চোর দেখে ওই ঘরের মধ্যে এক বুড়ি মহিলা শুয়ে আছে। এখন চোরের খসখসানি শব্দ শুনে হঠাৎ করেই ওই বুড়ি মহিলার ঘুম ভেঙে গেল। চোর কয়, সর্বনাশ, ধরা বুঝি পড়েই গেলাম, এখন কি করি? এমন সময় ওই বুড়ি মহিলা ওই চোরকে বলল, বাবা, তোমাকে তো দেখে মনে হয় তুমি অনেক সম্ভ্রান্ত পরিবারের সন্তান, মনে হয় বড় কোনো বিপদে পড়ে এই চুরির পেশাকেই বেছে নিয়েছো। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো আলমারির 3 নাম্বার ড্রয়ারে 5 ভরি স্বর্ণ আর 70,000 টাকা আছে, এগুলো তুমি নিয়ে যাও। আমি বাঁচবই আর কয়দিন, এত টাকা পয়সা দিয়ে আমি কি করব? আর বাবা, তুমি এখন আমার পাশে একটু বসো, আমি একটু আগেই একটি আশ্চর্যজনক স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের মানেটা আমি বুঝতে পারছি না, তুমি একটু বলো তো আমাকে এই স্বপ্নের মানেটা কি? চোর মনে মনে বলে, আল্লাহ, সব বাড়ির মহিলারা যদি এরকম বুড়ির মহিলার মতো হইতো তাহলে আমার তো আর কোনো চিন্তাই থাকতো না। এইদিকে সেই বুড়ি মহিলা তার স্বপ্নের কথা সেই চোরকে বলতে আরম্ভ করলো। বুড়ি মহিলা বলল, আমি স্বপ্নে দেখেছি বিশাল বড় একটি মরুভূমির মধ্যে আমি হারিয়ে গিয়েছি। এমন সময় একটি ঈগল পাখি এসে জোরে জোরে 3 বার বলল, জামাল, জামাল, জামাল। এরপরে সেই ঈগল পাখিটি চলে গেল। বুড়ি মহিলা বললেন, বাবা বলো তো এই স্বপ্নের মানেটা কি? চোর মনে মনে চিন্তা করতে লাগলেন, এই স্বপ্নের মানেটা কি হতে পারে? ইতিমধ্যেই পাশের রুম থেকে ওই বুড়ি মহিলা টকবগে তাগড়া জোয়ান ছেলে জামাল, তার নাম জোরে জোরে 3 বার শুনতে পেয়ে ঘরের মধ্যে ঢুকে ওই চোরকে মারতে লাগলেন। তখন ওই বুড়ি মহিলা বলতে লাগলেন, এবার থাম, ওর কৃতকর্মের ফল ও পেয়ে গেছে। তখন সেই চোর বলল, ভাই, আমাকে আরো মারো, যেন আমার ভবিষ্যতে মনে থাকে আমি একজন চোর, স্বপ্নের ব্যাখ্যাদানকারী না।